হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা আজকে বসছি আমগো এলাকার বৈশাখী মেলায়। তো আজকে পয়লা নববর্ষ উপলক্ষে আমরা বসছি আমগো এলাকার যে ঐতিহ্যবাহী মেলা হয় প্রায় 20 বছর যাবৎ, হইতে পারে 2-1 বছর এদিক সেদিক হইতে পারে। তো প্রায় অনেক বছর যাবতীয় হয়। তো গত 3-4 বছর রমজান মাসে হওয়ার কারণে বেশি একটা হয় নাই। তো আজকে আমরা আইছি পয়লা বৈশাখ উপলক্ষে। দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট বসছে। তো খুবই মনোরম একটা পরিবেশ হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাগো যে বন্ধু বান্ধব আছে এরা সবাই একটু সবাই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাইতেছে নববর্ষের। তো রিমন ভাইও পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছে। পিছনে নাগরদোলা আছে খুবই সুন্দর। আর কি কম আমাদের এলাকায় কিন্তু অনেক দিন যাবতই কিন্তু এই মেলা হইতাছে, কিন্তু মাঝখানে কয়েকটা বছর হয় নাই। কি কারণে হয় নাই সেটা বলতে পারি না। তো এখন বৈশাখী মেলায় যেহেতু আসছি, কোনো একটা রাইড না চললেও আমরা বন্দুকটা একটু দিয়া একটু করি, ব্যবহার করি, দেখি যুদ্ধ টুদ্ধে যাইতে পারি কিনা। তো আমার বন্ধু ব্যবহার করতেছিল, যদিও 8টা শটের মধ্যে প্রায় 3-4টা শট লাগাইতে পারছে, কিন্তু টাকাটাই আসলে ওর জ্বলে গেছে। তো এখন আমার দেখতে পেতেছেন আমি প্রায় 8টা শট নিয়েছি, 8টার মধ্যে 8টাই কিন্তু আমি শট লাগাইছি। তো দেখতে পেতেছেন যদি লক্ষ্য করেন একটা শট করছি। তারপরে এখানে লাস্টে যে 3টা দেখতেছেন এই তিনটাই কিন্তু আমি শট পুরা মিস করি নাই, সুন্দর হয়ে গেছে গা। ভিডিওটা আসলে করতে পারে নাই, আমার মতন ভিডিও আসলে করতে পারে না। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখবেন। আর আপনারা যারা এই মেলা তাইতে চান আমগো এলাকার যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ডে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাঠের মধ্যে পড়বেন আপনারা। প্রায় 1 সপ্তাহ যাবৎ এই মেলা হইব। খুবই মনোরম পরিবেশ এবং সিকিউরিটিও ভালো। আর এই মেলার যেই কর্তৃপক্ষ যারা আছে এরাও অনেক ভালো, আপনারা আইতে পারেন। আওয়াটা তো খুব সহজ, আপনারা বন্দরঘাট আইবেন, বন্দরঘাটের থেকে রিক্সা বা সিএনজি দিয়া সরাসরি একেবারে মেলার এখানে পড়তে পারবেন। আর এটা খুবই ঐতিহ্যবাহী একটা মেলা, যেহেতু আমাদের বন্দরের মধ্যে খুব কম মেলাই হয়, এই কারণে কিন্তু আমাকে এই মেলাটা অনেক জমজমাট হয়। তো দেখতে পেয়েছেন এখানে নৌকা আছে, তারপরে এখানে লাট আছে। তো লাট হইতেছে যে নাগরদোলা বলে আমাকে এলাকায় আঞ্চলিক ভাষায় লাট বলি আমরা। তো দেখতে পেয়েছেন আর এখানে বাচ্চারা জাম্পিং যেইটা আছে ওইটাও অনেক সুন্দর। আর এখানে দেখতে পেয়েছেন যে নৌকা, এই নৌকাটা আসলে অনেক ভয়ানক এক নৌকা, যদিও এটার মধ্যে করা যায় না। আমি উঠি নাই, আমার অনেক ডর করে দিকে আমি উঠি নাই। তো দেখতে পেয়েছেন এখানে মাইয়াগো অনেক জিনিসপত্র উঠছে, তারপরে আর খাবার দাবারের অনেক কিছুই উঠছে, ফুচকা, তারপরে কি বলে এখনকার নতুন নতুন যে খাবার আইটেমগুলো আছে, যেমন ওই যে কী কয় এটারে ওই মিট বক্স, তারপরে পিৎজা, বার্গার, এগুলো সবই এখানে আছে। তো একটা বাইরের দোকানে আমরা গেছিলাম, যেহেতু এখানে মহিলা টহিলা কম আসছিল, এই কারণে আমরা ঢুকতে পারছি। আর যেহেতু অন্যান্য দোকানগুলো যেতে পারিনি মহিলাকে চাপের কারণে। আর আমার বন্ধু এনে ব্যাংক দেখতেছে টাকা পয়সা জমানোর লেগে। তা আমি কইলাম এই ব্যাংকে টাকা জমায় কোনো লাভ নাই, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুল, তারপরে টাকা পয়সা জমাইস। আর বাচ্চাও খেলনা আসলে কি বলবো, বাচ্চাও খেলনার অভাব নাই, যেহেতু মেলা, ওই মেলা হিসাবে বাচ্চাও খেলনা অনেক আছে। আর এনে দেখতে পেয়েছেন ওই যে কমিটি বসার লেগে একটা জায়গা করছে, আর এখানে এক সাইড থেকে পুরা আমি দেখাইতেছি। তো এটা কিন্তু খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আর এনে কিন্তু বাতাস, ভালো একটা বাতাস, যেহেতু আজকে পয়লা বৈশাখ একটু বৃষ্টি বৃষ্টি ভাব আইছিল দেখা আপনার কম মানুষ, তো রাতের বেলা কিন্তু অনেক মানুষ হয়েছে। তো এনে দেখতে পাচ্ছেন একটা আইসক্রিমেরই, এই আইসক্রিমটা কিন্তু যদিও অনেক পপুলার, কিন্তু খাইতে একটু মজা লাগে না। খাইতে একটু মজা লাগে না, খাইছিলাম যদিও, কিন্তু খাইয়া শুধু শুধু টেয়ারটাই আমার জ্বলে গেছে মনে হইলো আর কি। তো যারা খাইতে চান তারা খাইবেন। তো দেখতে পাইতেছেন লাট চলতেছে, এটা কিন্তু খুব রিক্স আমার থেকে মনে হয়। ছোটোবেলা অনেক উঠছিলাম, কিন্তু এখন বড় হইয়া যখন মাথা আঁকেল হয়েছে এখন আর উঠি না। তো অনেক ব্যবসায়ী ভাই আছে যারা নিচে অনেক জায়গা না পায়া নিচে বইছে, থেকে আগে অনেক খেলনা টেলনা কিনতাম। তো যাই হোক, মেলা ঘোরার পরে আমরা বাসায় দিকে যেতেছি। তো সবাই আসবেন যারা যারা মেলা তাইতে চান। তো আপনাদের এখানে কোন কোন জায়গায় মেলা হয়েছে কমেন্টে করে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।